আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ খায়রুল ইসলাম। আমি নেট্রো মডেল স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণীর একজন ছাত্র। আজকে আমরা জানবো পানি তিন অবস্থায় থাকতে পারে। এর জন্য আমাদের কিছু উপকরণ প্রয়োজন। উপকরণগুলো হলো দুইটি মোম, একটি চামচ, একটি পাত্র এবং কয়েকটি বরফ। এখন আমরা মোমগুলোকে জ্বালিয়ে বরফগুলোর পাত্রের নিচে দিয়ে দেব এবং তাপ দিব। এখন আমি দুটি মোমবাতি জ্বালিয়ে নিয়েছি আর এখন আমি এই দুটি মোমবাতি এর নিচে দিয়ে দিলাম। এখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। এখন দেখা যাচ্ছে বরফ গলে পানিতে পরিণত হচ্ছে, তরল পানিতে পরিণত হচ্ছে। এখন আমরা বুঝতে পারলাম যে পানি কঠিন অবস্থায় এবং তরল অবস্থায় থাকতে পারে। এখন আমরা আরো কিছুক্ষণ অপেক্ষা করব। এখন দেখা যাচ্ছে পানিগুলো থেকে অল্প অল্প বাষ্প হচ্ছে। এখন আমরা বাষ্পগুলোর উপর একটা চামচ ধরব। এখন দেখা যাচ্ছে চামচটিতে বিন্দু বিন্দু পানির কণা জমছে। এখন এইভাবে আমরা বুঝতে পারলাম যে পানি তিন অবস্থায় থাকতে পারে।